আপনি গোটা বাংলাদেশের, সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি ঘুরে দেখেন, শতকরা 100টা ফ্যামিলির সাথে গিয়ে যদি জিজ্ঞেস করেন, 100 ফ্যামিলির মধ্যে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার ফ্যামিলিতে আপনি কেমন আছেন, একটা শব্দ উচ্চারিত হবে সবার মুখ থেকে, ভালো নেই, খুব সমস্যায় আছে। কথা বলেন এখন, কি নেই? ভালো নেই, খুব সমস্যায় আছি। বলেন কিসের সমস্যা? কেউ বলবে আমার ছেলে মাথার গাম পাইয়ে ফেলায় এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান এখন আমার কথা শুনে না, বিয়ে করে সে টাউনে চলে গেছে, আমি মুরব্বী এখানে ভিক্ষা করে খাই, আমার সন্তান আমার কথা শুনে না। আবার আরেকজন বলবে আমার স্ত্রী আমার কথা শুনে না, আরেকজন বলবে আমার স্বামী আমার কথা শুনে না, আরেকজন বলবে সন্তান আমার কন্ট্রোলে নেই, আরেকজন বলবে আমার এলাকা আমার কন্ট্রোলে নেই, আরেকজন বলবে আমি ইমাম সাহেবের বেতন বাকি, আমাকে বেতন দেয় না, আরেকজন বলবে আমি এই ওয়াজ করতে চাইলে করতে পারি না। এক কথায় প্রতিটা সেক্টরে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। শত শত ইমাম দেখেছি দুঃখে দুঃখে কান্দে, সে মন খুলে ওয়াজ করতে পারে না। বলে কেন? বলে ওয়াজ করলে সভাপতির বিরুদ্ধে যায়, আমার চাকরি নাই। কথা বলেন না। সন্তান মা বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, এক কথায় ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, সন্তানের সাথে মার সম্পর্ক নাই, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই, সব জায়গার মধ্যে অরাজকতা। কেন? কারণটা কি? ওয়াজ বেশি লাগবে না। আমি একটা জিনিস এই সারাক্ষণ পুরো ওয়াজের সারমর্মটা, পুরোটা ওয়াজের সারমর্মটাই বলে দিচ্ছি। আল্লাহ তো আপনাকে কারো শত্রু করে দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ তো আপনাকে কারো মোকাপেক্ষী করে আপনাকে দুনিয়া পাঠায় নাই। আপনি দুনিয়াতে আসার আগে আপনার কি কি লাগবে আল্লাহ আগেই ফিট করে রেখে দিয়েছেন। কথা বলেন না কেন? কিন্তু এত অশান্তি। স্বামী বলে রাতের রাত জানি না, দিনের দিন জানি না, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, সারাদিন উত্তপ্ত গরমের মধ্যে, মানুষের বিলের মধ্যে, ক্ষেতের মধ্যে, নিরিক্ষেতের মধ্যে আমি কামলা দিয়ে টাকা কাইনে ইনকাম করে আমার স্ত্রী খাওয়ায়, সেই স্ত্রী আমার কথা শুনে না। বলে তুমি আমার কি করেছো? মাথার গাম পায়ে ফেলায় সন্তানের মানুষ করলাম, সন্তান আমি বাবার কথা শুনে না। কারণ কি? কারণ হলো একটাই। কারণ কয়টা? কয়টা? প্রতিটা ঘরে ঘরে শান্তি সুবাইয়া সুবাইয়া পড়বে, শান্তির বন্যা বয়ে যাবে, ওয়াজ বেশি লাগবে না। আজকে এই পশ্চিম বাদই মাহফিল থেকে একটা মাত্র ওয়াদা নিবেন, একটা কথা মাত্র আমল করবেন। 4 ঘন্টা 5 ঘন্টার ওয়াজের দরকার নাই, একটা আমল করবেন, খোদার কসম আপনার ঘরের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা নূরে বাংলা জিন্দাবাদ, জিয়াদ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা কি? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যত বড় সিটার, তুমি যত বড় মকরবাজ, তুমি যত বড় খারাপ মানুষ, তুমি যত বড় কৌশলবাজ, তুমি যত বড় ধোঁকাবাজ, তুমি যত বড় সিটার, তুমি যত বড় বাটপার, তার চাইতে বড় বাটপার, তার চাইতে বড় সিটার, তার চাইতে বড় কৌশলবাজ, তার চাইতে বড় ধোঁকাবাজ তোমার পিছনের মধ্যে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বলতেও পারো না। আল্লাহ কেন বললাম? আল্লাহ বলে বান্দা তুমি যদি অন্য বান্দার সাথে বাটপারি করো, সিটারি করো, 2 নম্বরি করো, ঠকবাজ করো, হারাম রিজিকের অন্বেষণ করো,
মনে রাখিও তোমার চাইতে বড় টকবাজ তোমার পিছনের মধ্যে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না। আমি যুগ বিয়োগ দিয়ে একটা জিনিস খুঁজে পাইলাম, আজকে সংসারে অশান্তি হওয়ার কারণ হলো স্বামী স্ত্রীর মুখের মধ্যে হালাল রিজিক দিতে পারে না, বাবা সন্তানের মুখের মধ্যে হালাল রিজিক দিতে পারে না, সন্তান বাবার মুখের মধ্যে হালাল। ভুল বললাম নাকি? হায় হায় হুজুর, কারণ কি? সন্তানের মুখে হার দিয়েছেন সত্য, ওই হারটা তো হালাল নয়। অন্যকে মাফে কম দিয়েছেন, অন্যকে টকিয়েছেন, আরেকজনের বাড়িতে কামলা দিতে গেছেন, একদিনের কামারে 3 দিনের লম্বা করে দিলেন। এই কথাটা ভুল বলতেছি, মনে রাখবেন, বেয়াদবি করেন না। আপনি নামাজের 1 নাম্বার কাতারের মানুষ, প্রথম কাতারের মুসল্লি, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি মসজিদের সামনের কাতারে থাকেন, কিন্তু আপনার সন্তান সুদ খায়, আপনি একটা বার বললেন না বাবা সুদ খায়ও না। আমি বুড়ো মানুষ, মসজিদের সামনের কাতারের মুসল্লি, আমার লজ্জা লাগে। ঘরে খাবার থাকলে খাবো, না থাকলে রোজা রাখবো, হারাম রিজিক আমার ঘরে আনিও না। দরকার হলে বাপ ছেলে 2 জন ভিক্ষা করে খাবো, ঘুষের টাকা আমি চাই না, ইয়াবা বিক্রির টাকা আমি চাই না, মদ বিক্রির টাকা আমি চাই না, বাইরে মাফে কম দেওয়ার টাকা আমি চাই না। ওই হারামের দরকার নাই, খোদার কসম ওই ঘরে শান্তি আসবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ। হযরত মাহবুবুল নূরে বাংলা হুজুর, হযরত সৈয়দ মাহবুবুল নূরে বাংলা জিন্দাবাদ। ডাক করছেন? কথা কি ভুল বলছি? অসংখ্য আপনি থানায় যান, আপনি মামলা দেখবেন, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা। কেন? বলে আমার স্বামী পরকীয়া করে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা। কেন? বলে আমার স্ত্রী আরেকজনের সাথে কথা বলে, আমি দেখেছি। কিন্তু বাবা, স্বামী মদ খায়, গাঁজা খায়, নেশা খায়, সেই জন্য স্বামীর বিরুদ্ধে মামলা হয়। অথচ স্বামী যে ঘুষ খায়, আরেকজনের রক্ত চোষা টাকা ঘরে এনে রঙ্গরসের তামাশা ফার্নিচার কিনে দেয়, একটাবার আপনি বলেন নাই এটা সুদের চাইতে, ঘুষের চাইতে, এটা ইয়াবার চাইতে আরো বেশি মারাত্মক ঘুষ নেওয়া। আপনি তো একটাবার বললেন না, আপনি তো বললেন না। নেশা খাওয়ার অপরাধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, অথচ ঘুষ খাওয়ার অপরাধে কোনোদিন স্বামীর পড়ে না। স্বামীও বেনামাজ, স্ত্রীও বেনামাজ। রাগ করতেছেন? ওয়াজ শেষ, লম্বা ওয়াজ নেই। একটা কথা, এমন ভাবে চলবেন যে আপনার কারণে কোনোদিন কাউকে ঠকাবেন না। অন্যকে, আল্লাহর সৃষ্টিকে যদি আপনি না ঠকান, খোদার কসম আল্লাহ আপনাকে ঠকাবেন। রিজিকের মালিককে আল্লাহ। আমাদের হৃদয়ের মধ্যে এখন কইলে তো কই, হুজুর এটা কি কইতেছিলাম? বলে হুজুর আমি রাজমিস্ত্রি, আমার টাকার ভিতরে হালাল, পয়সা পয়সা হালাল, কোনো বেজাল নাই। আছে হুজুর? কিভাবে কিভাবে? আপনি একটা কামলা দেন না, এই দেওয়ালটা ভাই, এই দেওয়ালের মধ্যে আস্তর করে দিবে, কয় টাকা নিবা, কয় টিকা দিবেন না ডেলি দিবেন? আগে জিজ্ঞেস করে কি টিকা দিবেন, চুক্তি দিয়ে দিবেন নাকি ডেলি দিবেন? চুক্তি দিলে আপনার একদিনে করে দিব, আর যদি ডেলি দেন খাইছে কপাল, আপনি যে বিপদে পড়লেন। 7 দিন বসে কথা কয় না, কদ্দুর করে পেশাব করতে যায়, কদ্দুর করে বিড়ি খাইতে যায়, কদ্দুর করে আড্ডা করে, কদ্দুর করে মাল লক্ষণ করে, এই আড্ডা করি একদিন কামারে 7 দিন লাগাইছে। কথা কয় না। তো হুজুর আমরা না বাল মানুষ বুঝি না, তো আপনাকে হুজুরের সমস্যা কি? আমাদের হুজুরের আরো সমস্যা বেশি। কি জানেননি? তো কথা কয় না। কেমনে জানেননি? টিউশনই নিছে হুজুর, আমার ছেলের 2 ঘন্টা কোরআন শরীফ পড়াইন, হাদিয়া কত দিবেন? 2000 টাকা। অসুবিধা নেই হুজুর, 2000 হলে 2000, একটু ভালো করে পড়াইয়েন। বেটা সরল সোজা মানুষ, হুজুরের বসাইয়া দিছে, ফোলাটারও পড়াইব। এই বেটা হুজুরের যাইয়া কালি বা তা সা জিম হা হ ফর, ছাত্ররা পড়তে যে বেটা ফেসবুক চালা। কথা কয় না খা। একদিন শিক্ষকতা করলে 3 দিন যায় না,
ভাই ইমাম সাহেব মানুষ আমি এই বিপদ ও বিপদ এই বিপদ মিথ্যা কথা বলে বলে ফাঁকিবাজি করে। এই যে ফাঁকিবাজি করলেন রব্বুল আলামিন দেখে নাই? কথা কয় না কা? দেখা নাই? আমার ঘরের মধ্যে হুজুর কাম, আমাদের ঘরের মধ্যে বিপদে পড়ছি, আপনারা 10 জন হুজুর আসি একটু কোরআন খতমটা পড়ি যাইয়েন। এই হুজুরেরা গেছে কোরআন খতম পড়ছে, মালিকের টিয়া দিছে এক একজনের 400 করে ভাগ করে নিয়েন, 10 জন 4000 টাকা। এটা দোয়ানের মধ্যে গিয়া বাংতি করে বেড়া 200 দেয়। কয় 200 কই গেল? কয় আমি যে কন্ট্রাক্টর। আপনাকে দিছে এইগুলি আসেনি? ওই কথা কেন আসেনি? আসেনি? মোল্লা পোলা কেমনে ভালো হইব? পোলার যে আরেকজনের হক ঢুকাই দিলে শরীরের মধ্যে। রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা 5 কেজি দুধ লইয়া সকালে দোকানে গেছে, রাত্রে বউর কাছে আইনা 10 কেজির টাকা দেয়। বউ জিজ্ঞেস করে কি হচ্ছে কিনা রাব্বু, তুমি তো 5 কেজি দুধ নিলা, 10 কেজির টাকা করতে গা? ফানি কি অভাব আছে? কথা কনা ভুল কইছি? চাচা তো ভাই মুদির দোকান দিছে, খুশি হইয়া ভাই আমার 2 কেজি একটু তেল দিও, ধরো আমি একটু ওই কামটা সাইরে আই, আপনি 100 গ্রাম কমাইয়া দিলেন। এটা কি আর মাপবো? কথা কনা তো মাপার ওয়ালার কাছে, যিনি মাপওয়ালা তার কাছে রেকর্ড আছে কি না? আরো জোরবার আছে কি নাই? আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমান, বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছে না নাই? আল্লাহ বলে বন্ধু সিসি ক্যামেরা যখন লাগিয়ে দেওয়া হয়, সিসি ক্যামেরার বয়ের মধ্যে তুমি চুরি করো না, বাটফারি করো না, জিনিস নড়াচড়া করো না। সিসি ক্যামেরা তুমি যদি চুরি করতে মনে চাই, সিসি ক্যামেরারে ঘুরাইয়া সামনের মধ্যে পর্দা লাগাইয়া পর্দার আড়ালে চুরি করবা, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে না। কিন্তু এমন 2টা সিসি ক্যামেরা আমি আল্লাহ তুমি বন্দার কাঁধের মধ্যে তুলে দিয়েছি, যেই সিসি ক্যামেরার সামনে পর্দা দেওয়া যায় না, সবকিছু সিসি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হয়ে যায়। সেটার নাম হলো কিরামান কাতিবিন। কিয়ামতের ময়দানে যখন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে, আমি আল্লাহ যখন বিচারের চেয়ারে দাঁড়াবো, আমি আল্লাহ ডাক দিয়া বলবো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? কে আছো আমার সামনে দাঁড়িয়ে যাও। বান্দা সেই দিন তুমি মিথ্যা বলার কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি জামাতের আলু, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা। এইজন্য আমার রাসূল বলেছেন উম্মত, যখন তোমরা আল্লাহর দরবারে হাত তোলা দোয়া করবে, রব্বুল আলামিনের দরবার থেকে 6টা জিনিস খুঁজে খুঁজে নিবে। কয়টা জিনিস? আরো ধরে বলেন কয়টা জিনিস? হাত তোলার সাথে সাথে আল্লাহর দরবারে বলো, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় চলার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন আমার রাসূল আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে না? আল্লাহ বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ রে তুমি আমাকে দুনিয়ার বালাই দান করো, দুনিয়ার উত্তম জিনিস দান করার পর ওয়াল আখিরা, আখিরাতের উত্তম জিনিসগুলি আমাকে দান করিও। এই দুনিয়ার উত্তম জিনিস তুমি আল্লাহর দরবারে খোঁজার জন্য বলে, দুনিয়ার উত্তম জিনিসের ভিতরে বান্দা তোমার জন্য 6টা জিনিস হলো বেশি বেশি উত্তম। বারবার আল্লাহর দরবারে চেয়ে 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 নিবে, খুঁজে খুঁজে নিবে। যখন হাত তুলবে, ফজরের পরে হাত তুলব, যোহরের পরে হাত তুলব, আসরের পরে হাত তুলব, মাগরিবের পরে হাত তুলব, ইশারের পরে হাত তুলব, তাহাজ্জুদের পরে হাত তুলো। যখন আমি আল্লাহর দরবারে বারবার বারবার হাত তুলবা, আমি আল্লাহ তোমার হাত তোলানের পছন্দ করব, মাফ করে দেব, ঠিক কিনা বলেন? এখন তো
মুনাজাত করো বেদাত বলার লোক আমাদের সমাজে আছে না নাই? ওই কথা কোন আসেনি? জোহরের নামাজেরও অস্বীকার করার মৌলবী আমাদের দেশে বের হয়ে গেছে। কথা কয় না খান। এদিন এক কিরে ভাই আরে লড়াচড়া করে না, ঘটনা কি? হ্যাঁ? কি সমস্যা কি? একবার যাই একবার আইয়ে, একবার যাই একবার আইয়ে। বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন না ভাই। আল্লাহ না, সবাই বসেন না তো ভাই। না দরকার নাই, দাঁড়াই এইটা হোক, কিন্তু উঠা বসা না করলে হচ্ছে। বসলে বসেন, উঠলে উঠেন, ফাটবার চলাফেরা করলে তো সমস্যা। এটা একটু আদব আছে তো ভাই, মাহফিলের কিছু আদব আছে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। বাবার, আমার বন্ধুরা আমার খুব খেয়াল করবেন। আমি আমার কথার আলোচনার দিকে যাচ্ছিলাম। মারহাবা কি বলা যাবে না? দুনিয়া চলার জন্য কয়টা জিনিস লাগবে? আরো জোরে, আরো জোরে। এখন তো আমাদের সমাজের মধ্যে নামাজ বিরোধী হুজুরও বের হয়েছে। আগে কোনোদিন নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুর দেখি নাই। ইদানিং দেখি নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুরও বের হয়েছে। কয়দিন আগে একজন ডক্টর দেখলাম, যিনি বললেন জোহরের নামাজ 12 রাকাত মোল্লারা নাকি বানাইয়া নিছে। আপনারা দেখছেন নি? কথা কয় না। জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? আরো জোরে। এটা কি ইমাম সাহেব জেহাদি সাহেব বানাইয়া নিছে নাকি? আমাদের দেশের কিছু ডক্টর বের হয়েছে বুয়া কি 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 নামাজের বিরুদ্ধে ফতুয়া দেব, মাজার আগুন দে, তার মুখের মধ্যে প্রতিবাদ নাই। নামাজের বিরুদ্ধে ফতুয়া দেব, মসজিদে জুতা মারামারি করে, তার বিরুদ্ধে ফতুয়া নাই। নামাজের বিরুদ্ধে ফতুয়া দেয়, দরবারের গরু ছাগল চুরি করে নিয়ে যায়, তার জন্য তার কোনো প্রতিবাদ নাই। মোল্লার মুখের মধ্যে একটা বার প্রতিবাদ নাই। মোল্লার নামাজের বিরুদ্ধে ফতুয়া দাও, দরবারে আগুন লাগাই, মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ায়, তুমি প্রতিবাদ কেন করো না? মোল্লার জবান থেকে উত্তর বের হয়, আল্লাহর ঘরে যিনি আগুন দিয়েছে ওইটা তো বুয়া মৌলবীর বন্ধু। রাগ করছেন? রাগ করছেন? মনে রাখেন, নুরু বাংলা কিন্তু ডেলি ডেলি প্রত্যেকের ঘরে আসে না, এটা যুগে যুগে আসে না। এটা খোদাই এই যুগে 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 কালে কালে সত্য কথাগুলি বাতিলদের ভয় না করে নিজের জীবন বাজি রেখে সত্যগুলি তুলে ধরার জন্য মাত্র যুগে কয়েকজন বের হয়, এটা ডেলি বের হয় না। সত্য কথাগুলি বলতে বুকের পাটা লাগে। কথা বলো না কেন? সত্য কথা বলতে কিসের ফাটা লাগে? যাত্রার মুখ দিয়ে এটুকু আসে না, কারণ জানের ভয়, মায়ের ভয়। আরে আমি যদি মরে যাই, আমার বউ কি করবো? আমার ছোট ছোট বাচ্চা কই যাবে? বেটা, বউর রিজিক দাতা আমি নাকি? সন্তানের রিজিক দাতাকে এই কথা বলে না কেন? মা বাপ সারা 3 মাসের বাচ্চা কি লালন পালন হয়ে বড় হয় না? এটা ক্ষমতা কার? কি আশ্চর্য বিষয়! এতগুলি মাজারের মধ্যে আক্রমণ করলো, এতগুলি আল্লাহর ওলিদের মাজারের গেট ভেঙে দিল, মাজার ভেঙে দিল, মসজিদে জুতা মারামারি করলো, আল্লাহর কোরআনে আগুন দিল, আরেকজন দরবারে গরু ছাগল চুরি করে নিল, ট্যাক্সি নিয়ে গেল, মন্দির মাজার হামলা হলো। একজন বাতিল ফেরকা যারা, তাদের মুখে প্রতিবাদ নাই। একটা বার প্রতিবাদ মুখ দিয়ে আসে না। কে করে এইগুলি? আজকে সারা বাংলাদেশে নয়, বিশ্বের মানচিত্রে মুসলমানদেরকে জঙ্গি এই শব্দ কে প্রমাণ করাইয়া দিচ্ছে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা নয়। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, হাতে তসবিহ দিয়ে মাহফিলের আয়োজন করে যারাই মসজিদে হামলা করে মুসলমানকে জাতির কাছে, তারাই জঙ্গি প্রমাণ করে দিচ্ছে। তোদের কারণে আমাদের লজ্জা হয়। এই সমস্ত মুনাফিকের কারণে মাথায় টুপি দিয়ে হাঁটতে লজ্জা লাগে আজকে। ইমাম সাহেব তো সমাজের সবার উপরে থাকবে। আজকে অনেক মানুষ আছে, ইমাম দেখলেন নাক ছিটকায়,
বলে কেন? বলে এটা তো ওই দল, সুরত দল। কি কষ্ট পাইতেছেন? মারবেন আমারে? আমি এগুলি তোয়াক্কা করি। ও প্রশাসন আছে, এখন গ্রেপ্তার করে নিয়ে যাক, আমি তোয়াক্কা করিনি। বাসি আর মরি। হক কথা বলতে, যিনি হক কথা বলে না, আল্লাহর দরবার আপনার আসামি হতে হবে। কথা বলে না কেন? কার দরবার আসামি হতে হবে? আপনারাই বলেন, এগুলি কি মুসলমানের চরিত্র হতে পারে? আল্লাহ এই সমস্ত লোকটাকে আমাদের হেফাজত করুক। জোহরের নামাজ বলে 12 রাকাত, মোল্লারা বলে বানাইছে জোহরের নামাজ বলে 4 রাকাত। কি হুজুর, ওই যে হাদিস সব খন্নাকা শুনেন নাই? কয় নাই? ডক্টর বলে, এটা বলে আবার ডক্টর। আমার সাথে সাথে একটা হাদিস পড়বেন? বলবো? বলবো? সবাই বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লা আরবাআ রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া বাদাহা আরবাআ হারামাহুল্লাহু আলান নার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে সাত করে বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ শোনো, মান সাল্লা আরবা রাকাতিন, আমি নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি যোহরের নামাজের 4 রাকাত ফরজের আগে মান সাল্লা আরবা রাকাতিন 4 রাকাত নামাজ আদায় করলো, ওয়া বাদাহা আরবা 4 রাকাত ফরজের পরে 4 রাকাত নামাজ আদায় করলো, ফরজের যোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, মোট 12 রাকাত নামাজ আদায় করলো, আমার রাসূল বলে হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। আবার দাবি করে ডক্টর, গরু চোর ডক্টর আর কি। কিশোর কিশোর নুরু বাংলার 10 বছর আগে যেটা কইছে এটা অক্ষর অক্ষর ভালো নিতেছে এখন। নুরু বাংলার 10 বছর আগে যা কইছি, যদিও কথাটা একটু তিতা, অ্যান্টিবায়োটিকের পাওয়ার একটু বেশি হয়। কথা কয় না খা, ওষুধ যেটা অ্যান্টিবায়োটিক খায় পাওয়া, এটার দাগ একটু কি হয়, তিতে একটু। কথা কয় না, তিতে একটু একটু তিতে বেশি হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কালকে সকালবেলা অনেকেই বলবে হুজুর তারাও মুসলমান আমরাও মুসলমান, তারাও আল্লাহ মানে আমরাও আল্লাহ মানি, তারাও কোরআন মানে আমরাও কোরআন মানি, আমাদের ভিতর কিসের দ্বন্দ্ব? এই জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সূরা বাকারাটা খোলেন, প্রথম পৃষ্ঠাটা খোলার সাথে সাথে এই আয়াতটা আপনি পেয়ে যাবেন। সূরা বলেন না আলহামদুলিল্লাহ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে মক্কা শরীফের মধ্য থেকে কতগুলি মক্কার মানুষ দল বাঁধলেন। কি বাঁধলেন? আরো জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? না বুঝলে বলেন না ভাই, বুঝতেছেন? মক্কার জমিনে মক্কার কিছু মানুষ দল বাঁধলেন, একত্রিত হলেন। দল বাঁধিয়ে একত্রিত হইয়া আমার নবীর দরবারে গেলেন। এই আয়াতের শানে নুজুলটা বলতেছি। নবীর দরবারে গিয়া সালাম দিলেন। আল্লাহর নবীর রহমতুল লিল আলামিন সালামের উত্তর নিলেন। সালাম দেওয়ার পরে কথাবার্তার একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় হওয়ার পরে মক্কার মানুষগুলি আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। মক্কার মানুষগুলি বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, বাড়াবাড়ি তুই জায়গায় এগুলো তুমি বুঝো না?
রসুল ১,৫০০ বছর আগে বলেছে আমার উম্মত কি ৭০টা দল হবে। কয় দল? এই কথা কন না কয় দল? ৭০ দলের হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, কি এর আছে? কোন বিধর্মী নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মুয়া, সাম্মুয়া, আরি, ডোম, মুসর যত বিধর্মী আছে একটাও নাই। এই ৭২ ফরকা ৭৩ সব মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা। এই ৭৩ দলের ভিতরে কুল্লুহুম ফিন্নার, ৭২ ফরকা টুপি দাড়ি রেখে জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটা কারা? ওই দলটা তারা আল্লাহ এবং রসুলকে রসুলের মতো মানে যারা। রসুলকে রসুলের মতো মানতে হবে। বলে নাকি আহলে সুন্নাহ? রসুলকে রসুলের মতো মানতে হবে। রসুলকে স্লোগান দিলে ফালতু বলেন না মৌলবীও আমাদের দেশের মধ্যে আসে না নাই? এই আসে না নাই? এদিন কোথায় আজকেও আমি দেখলাম এক মৌলবী কি নাম বলে, কি জানোয়ার না কি নাম দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রাকাই। কিসের ফালতু স্লোগান দাও মিয়া? আল্লাহর পরে আর কারো নামের স্লোগান নাই, অথচ এই মৌলবীর স্লোগান না দিলে স্টেজে উঠবে। রসুলের স্লোগানকে যে ফালতু বলে, এর কি আবার মৌলবী হইতে পারে? আসলে তো ফালতু। আসলে কি আসলে কি এটা তো ফেসবুক, আপনারা এখন তো ভাইরাল, আপনারা তো দেখতেছেন মোবাইলে। আসেনি আসেনি আসেনিও দেখছেন। গতকালকে গত পরশুদিন আমি একটা বর্তমান পরিস্থিতি নিয়ে একটা গজল বানাইছি। এই সাংবাদিক ভাই হুজুর হেড একটু গাইয়া দেন, দেখছেন নি কারণ? হ্যাঁ, এটা গাইতা আমি তো মানা করতেছেন তো গাইতা, সবাই করতেছেন গাইতা, আবার রাগ করবেন নি? রাগ করলে কি করবেন? ওরে বেঈমানেরা হামলা করছে, বেঈমানেরা হামলা করছে ওই না দরবার মুর্শিদপুর। তাই আর দেখছেন না? আরে ওয়াহাবিরা হামলা করছে ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। ওরে মৌলবী কেমনে গরু চুরি করো? হাই 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 হাই, ইজ্জতটা নিয়ে শেষ শেষ। কথা কনে ঠিক নি? আরো জোরে কও না। ওরে ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। বল না, আরে জাতির কাছে প্রমাণ হইছে, আর জাতির কাছে প্রমাণ হইছে, আর জাতির কাছে প্রমাণ হইছে। অসুবিধা লাগে? মিথ্যা কথা বলতেছি? গজলটা কইও। হ্যাঁ, বাকিটাও কইতাম দেখছি আমি না কইতেছে, হেরা কইলেন খালি কইতা কইলে তো আপনারা আবার রাগ করেন, হুজুর এটা কইয়েন না টইয়েন না, কত হইতো আপনারা কন আমরা কি কইতাম কন? আপনারা কইতে গেলি তো কইতে হয়। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। আল্লাহর ঘরে আগুন দেয় নাই? আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। তালতলার ইমাম হাবিবুল্লাহ, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। দেখছি হান্ডি ফ্যান্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। দেখছি চুরাইয়া চুরিলে যে বিরিয়ানি খাওয়া বেদাত, কিন্তু দেখছিটা চুরি করে নিয়ে যায় মৌলবী। ফ্যানটা কান্দের মধ্যে লিয়ে যায় মৌলবী। দেখছি হান্ডি ফ্যান্সুর মিলে আরে দেশ চালাইবার চিন্তা করে। হাসুরা দে ব্যস্ত টিকেট কিশোর ওই যে দেখেন না গণব আপনার থেকে দুই হাঁস মৌলবী হাতের মধ্যে নিয়ে চুরি করে নিয়ে যায়। এই চুরি করে হাঁস জবাই করে খাইয়া এই বেড়া সমাবেশে কয় কেউ যদি আমাদের দলে আসা ব্যস্তার টিকিট পাই ফেলাই দেয়া। আরে ব্যস্তর কন্ডাক্টর যেমন এতে লইছে আর কি।
কথা কথা ঠিক নি ঠিক নিও আরো যখন ঠিক নি এই জন্য বলছিলাম বন্ধুরা দেখছি হান্ডি ফ্যান্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে হাটসুরা দা বেস্টের টিকেট হাটসুরা দা বেস্টের টিকেট আসলে তো ইমান সুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার বল না আরে নূরে বাংলা বলে বারবার তাদের কান্দে তাদের ফান্দে পড়লে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি বৃথা যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আরে ওয়াহাবিরা করছে হামলা ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে আহলা হাদিস গরুজুর আরো আছে এগুলি কইতে গেলে তো সময় চলে যাব কারবার দেখছেন কই নই খালি কইন আল্লাহ কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরে স্কুল কলেজ মাজারে মসজিদ স্কুল কলেজে মাজারে মসজিদ আরে নিরাপদ নাই গির্জা মন্দির স্কুল কলেজে মাজারে মসজিদ নিরাপদ নাই মাজার মন্দির আরে সব দিকেতে চলে অস্থির সব দিকেতে চলে অস্থির বেড়ে গেছে বেঈমানের জোর আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি এই সমস্ত জাতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন আমিন বলতে চাইছিলাম বাবা দেশের পরিস্থিতি খুব খারাপ এই কথা কন রাগ করতেছেন ওই ওয়ামিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ আমরা আল্লাহরে মানি কারে মানি ওয়াল ইয়াউমিল আখিরাত সুতরাং তোমার লগে আমাদের কি নেই আমাদের দেশের মধ্যে এই যে বোমাবাজগুলি এই কথাটাই তো বলতে দাঁড়িয়েছে আমি একটু সমান সমান থাকা এগুলি বাদ দিলাম একটা না দিয়ে থাক আল্লাহ কি ঘোষণা দিলেন ওয়ামা হুম বিমুমিনিন তোমরা একটু ঈমানদার নয় ও আল্লাহ তোমাকে মানলো আখিরাত মানলো তারা আবার বেঈমান হয় কেমনে তারা আবার বেঈমান হয় কেমনে আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মক্কার মানুষগুলি আমি আল্লাহকে মানে আখিরাত মানে কিন্তু মানলে কি হবে আপনি নবীকে তো মানে নাই আপনাকে বাতিজা মুহাম্মদ হিসেবে মেনেছে আপনাকে এলাকার ছেলে হিসেবে মেনেছে আপনাকে এলাকার আলামিন হিসেবে মেনেছে যতক্ষণ আপনি নবীর মতো মানবে না ততক্ষণ ঈমানদার হতে পারবে না পাক্কা মুসলমান হতে পারবে না পাক্কা ঈমানদার হতে পারবে না আপনি নবীকে নবীর মতো মানলেই হবে ঈমানদার এই জন্য কলমার মাঝখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের মধ্যে আল্লাহু আকবারের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার ভিতরে নবীর নাম আজানের ভিতরে নবীর নাম নামাজের ভিতরে নবীর নাম হজের ভিতরে নবীর নাম প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ যেখানে রাসূল সেইখানে আছে না নাই রেখেছেন কে কই যাইতাম বড় দুঃখে আছি আমাদের দেশের মধ্যে মৌলবীরা বলে কম মুহাম্মদের মক্কার কাফেরারা চিনছে আমাদের দেশের বন্ডরা চিনে নাই এক মৌলবী বলতেছে কম মক্কার কাফেরারা চিনছে বলেই ওনারা বাতি যে মুহাম্মদ বলছে আর আমাদের দেশের বন্ডরা চিনে না বলেই নবীর নূরের নবী বলে মক্কার কাফের যেভাবে চিনছে আমরাও চিনছি আমি এই জন্য বললাম মোল্লা মক্কার কাফেরারা নবীর চিনার পরে যে প্রকারের কাফের তুমি এই প্রকারের চিনার কারণে এই কাতারে আমরা সিদ্দিক আকবরের মতো নবীর চিনেছি আমরা ফারুক আজমের মতো নবী চিনেছি আমরা ওসমান গনির মতো নবী চিনেছি আমরা মাওলা আলীর মতো নবী চিনেছি তাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত
জীবন যদি নবীর জন্য দিতে না পারে জীবনটা কিনতে जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सुभान अल्लाह बोलें नबी शान नबीर मान নবীর প্রশংসা শুনলেই যেন গায়ের মধ্যে আগুন ধরে গেছে আছে না নাই আছে না নাই নবীর কথা শুনলে যাদের গায়ে আগুন লাগে তারা কি মুসলমান এই তারা কি মুসলমান তো তারা কি আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন তাহলে নবীকে আমরা নবীর মতো মানিনি নবীকে নূর মানা এটা সাহাবায়ে কেরাম রাখি দে কাদা রাখি দে আপনাদের এখানে মসজিদ আসেনি কথা কনা আসেনি ইমাম সাহেব কন টাকা মসজিদ আসেনি মসজিদও খুতবা আসেনি খুতবা আপনাদের মসজিদে খুতবা পড়েনি শনিবারে না রবিবারে কিবারে শুক্রবারে তাহলে তো ঠিক আছে আমাদের এদিকে খুতবা শুক্রবারে পড়ে আমি তো মনে করছি এদিকে রবিবারে পড়ে মনে এদিকে কি বারে কথা কয় না কি বারে শুক্রবারে খুতবা যেটা পড়ে সানি খুতবা দ্বিতীয় একটা খুতবা নাই দ্বিতীয় খুতবার মধ্যে উসমান গনির নাম নাই হযরত ওসমানের কি বলে হ্যাঁ ওসমান জিন্নুরাইন মানে কি তো ওসমান নূর কই থেকে পেল এটাকে আমরা বানাইছি নাকি রসুল বলছে রসুল বলেছে ওসমান জিন্নুরাইন ওসমান দুই নূরের অধিকারী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ হযরত ওসমান জিন্নুরাইন কেমনে হলো উনি তো ওসমান গনি আপনি জিন্নুরাইন কেন বললেন বলে আমি রসুলের দুইটা কন্যা সন্তান সে বিয়ে করেছে তো দুইটা কন্যা সন্তান বিয়ে করছে কি কয় আমার এক একটা কন্যা যার নূর আট নূরের টুকুরা দুইটা মেয়ে কন্যা সন্তান বিয়ে করার কারণে তাকে আমি জিন্নুরাইন দুই নূরের অধিকারী আমি রসুলের দুইটা নূরের টুকুরা তার ঘরে সুবহানাল্লাহ বলে না রসুল যাদেরকে নূর বলছে সেই জায়গার মধ্যে তুমি মাটি বললে আমার কি আসিয়া যায় কথা বলো না কেন এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুনাফিক টাকার কাছে বিক্রি হয় ইমানদার কোনদিন টাকার কাছে বিক্রি হয় না কথা কয় না কা আরো জোরে বলেন না আমি গতবারও বলছিলাম নবীজির হাজার নাজার বললে তার মাথায় ব্যথা নবীর দাঁড়াইয়া সালাম দিলাম তার মাথায় ব্যথা নবীর মিলাদুন নবী করবেন তার মাথা ব্যথা কথা কন না কা আরো জোরে কন না কেন নবীর মিলাদুন নবী আপনারা তো দেখতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা নাড়াচাড়া করার মতো ক্ষমতা কারো বাপের হইছে মিলাদুন নবী বেদাত 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 কয়দিন আগে মৌলবীরে দেখলাম এরকম ডাইরেক্ট কোরআন শরীফ বুকে নিয়ে বলে বুকে কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ বুকে নিয়ে বলে মিলাদুন নবী এটা কোন কিতাবে আছে এটা কোরআন শরীফে দেখাতে পারবে এটা সিয়াসিতের হাদিসে দেখাতে পারবেন বুখারীতে আছে মুসলিমে নাই এই তিরমিজিতে নাই কোন কিতাবের মধ্যে নাই সুতরাং এটা বেদাত এগুলি জায়েজ নাই এগুলি করার দরকার নাই এই মৌলবী একই মৌলবী জিন নাজায়েজ বললেন একই মৌলবী সরকারে যখন দাওয়াত দিল ইসলামিক ফাউন্ডেশন ঈদ মিলাদুন নবীর দাওয়াত চাওয়ার জন্য 1700 টাকার হাদিয়ার জন্য ঈদ মিলাদুন নবীর ব্যানারে কি বলে শ্রেষ্ঠ একটা ইবাদত ঈদ মিলাদুন নবী এক গালে দুই কথা বলেন না এদেরকে কি বলে হ্যাঁ আর এদেরকে কি বলে হ্যাঁ কি বলে মামলা আপনার বিরুদ্ধে দিয়ে আমি তো কইছি নি আমি মুনাফিক আমি কইছি না আপনারা কইছেন আপনারা কইছেন আপনারাও বাচ্চেন এক গালে দুই কথা আল্লাহ সমস্ত প্রত্যেক আমাদের হেফাজত করবে এমনে এমনে না যায় সামনে বেদা কয়দিন আগে এক মৌলবী বলে ওলি আল্লাহ বলতে কিছু নাই মাজার টাজার কিছু নাই আবার একই মৌলবীর মুখ দিয়ে বলতেছে জিন্দা হলে যদি দেখতে চাও মুখ করে দেও কি দৌড়ো ভাই তোমরা না নাম বলে দিচ্ছ মিয়া এখন কালকে কবে হুজুরের নাম ধরে ধরে খুশি এদিকে বলতেছো অলি বলতে কিছু নাই কিসের অলি গাছতলা বাসতলা এগুলো কোনো অলি হইতে পারেনি অলি আল্লাহ বলতেছে মাজারটা যেন সব ভাঙি ফেলো গুড়ি ফেলো একই মুখ দিয়ে আবার বলতেছে জিন্দা অলি যদি চাইতে যাও মুখ করে দেখো
টলি না থাকলে এটা করতে গেল, এটা বল টাটকা অলি নি, টাটকা অলি, টাটকা শয়তানো। এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। সময় এখনো আছে, আমি বারবার বলতেছি, নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে ফললে কয়বার? একবার। ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তো। আজকে অলি আল্লাহর এসেছেন বলে আল্লাহর অলিরা যদি বাংলাদেশে না আসতো আমরা কি মুসলমান হইতাম? এই দেশের মুসলমান কিন্তু কোন মৌলবীর আনছে, কোন বক্তায় আনছে? এই কথা কয় না কেন? কোন মুফাসসির আনছে? কোন মৌলবী কোন নেতায় আনছে? এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল, এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল, এই দেশে ইসলাম এনেছে শাহ হযরত নাসির উদ্দিন সিওয়াই সালার, এই দেশে ইসলাম এনেছে সৈয়দ আহমদ গাসুদারাস। যেই দেশের মধ্যে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাজারে যখন হামলা হয় ওই দেশের গণতন্ত্র খারাপ অবস্থা অতি সত্বর চলে আসবে। নিমক হারামের দল, সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা চিনলি না? তোমার দলিল বের করো মিয়া। 100 বছর আগে তোমার বাপদাদার দলিলের নাম দেখবেন শ্রী শ্রী গঙ্গেরাম রামহরি তালুকদার অমুক সদর বদর, এগুলি দেখবেন মিয়া। এইগুলির থেকে মোহাম্মদ হোসেন, আব্দুল হক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল হালেক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, অমুক তমুক যা আসছে এগুলি আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে। একটা ভাইরাল করে দিছে, বলে মাজার বাংলাদেশ ছাড়া কোনো জায়গা নেই। এবার তুই গেছস কোন দেশে? তুই গেছস কয় দেশে? তুই তো এখনো তোর মায়ের আসলের তলে বিয়েতে আসবে। আপনি দুবাই যান, কাতারে যান, ওমানে যান, ইরাকে যান, ইরামে যান, মক্কায় যান, মদিনা যান, ইন্ডিয়া যান, পাকিস্তান যান, সব দেশে ওলি আল্লাহ আছে, একমাত্র বেঈমানের কপালে নাই। আমি দুবাইয়ের মধ্যে, আপনারা তো দেখছেন, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশ না, আমি প্রায় 20টা রাষ্ট্রের মধ্যে আল্লাহ আমাকে ওয়াজ করতেছি। সৌদি আরব, দুবাই, কাতার, আবুধাবি, ওমান, পাকিস্তান, ইন্ডিয়া, দাম্মাম, ফিলিস্তিন। দাম্মামের তো এত বড় সংবর্ধনা যে কোনো আছে। দাম্মামে যখন আমি গেছি, এই আউল ভাই, দাম্মামে যখন আমি গেছি, আল্লাহর কসম করবো, আমার কাছে এখনো আছে, ছবিও আছে, আমাকে সংবর্ধনা দিছে গোপনে। আমার কাছে এক লোক দেখা করে বল, হুজুর 1 বছর আপনাকে 20 কোটি টাকা দিব। কয় কোটি? 1 বছরে কয় কোটি টাকা দিব? আমি আমার কাম কি? এমনে কেমনে দিবা? ফকিরের 2 টাকা ভিক্ষা দেয় না, তুমি আমার 20 কোটি টাকা দিবে, কারণটা কি? ঘটনা কি? বলো যে আপনি তো ভাইরাল মানুষ, আপনাকে তো সব জায়গায় চিনে, আপনি একটা কাম করতে পারবেন। আমি কি? বলে আমাদের একটা ফরম আছে, ফরমটার মধ্যে একটা স্বাক্ষর করে দিবেন, আর আপনি যাই একটা পেজ খুলে দিব, এই পেজের মাধ্যমে আপনি কিছু ফলোয়ার বাড়াইবেন, আর 1 বছরও যদি 1 মিলিয়ন ফলোয়ার বানাইতে পারেন আপনার জন্য 20 কোটি টাকা বাজেট। আমাকে কামটা কি? ওয়াজ যেই রকম মন চাই রকম করেন, আমাদের আপত্তি নেই, শুধু কাম হলে একটা, খালি বাংলাদেশে যাইয়া এই নাবির মধ্যে হাত বাঁধেন, আমার শরীরে গুলির বুকে তুলে দিবেন। আজকে মনে মনে করতেছেন অমুক ফাউন্ডেশন তো কত কোটি টাকা দিয়ে কত লাখ টাকা, এটা ইমাম সোরার টেহা। আমি শুধু একটা কথাই বলেছি ওনাকে, ভাই আপনি মনে হয় ভুল জায়গায় গুলি করছেন। সব জায়গার মধ্যে ফুলকুরের মধ্যে আপনি বড়শি ফেলাইলে সব মাছে কিন্তু বড়শি খায় না, এটা বাচ্চা দেখেন। এগুলি খাওয়ার কিছু লোক আছে, এবার নুরু বাংলা না, ইমান দিবে না, জীবন দিবে। আল্লাহর কসম 20 কোটি টাকা লোভ করি নাই। আরে কোটি টাকা লোভ করলে তো আমার বাংলাদেশেই হয়। আজকে ওয়াজ করতেছে 30 বছর, 1994 থেকে ওয়াজ করতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর আমি খোদার দরবার আর কি শুকরিয়া আদা করবো। 55 বছর বয়স চলে, এখনো বেটা 5 টাকার ওষুধ খাইতে হয় না। তুই বেটা 16 বছরের যুবক, গাল তো এদিকে ঢুকে গেছে বেটা, তোর বেটা মাইও দিত না, কয় বেটা কি রে? এসে তো খোদার দরবার আর কি শুকরিয়া আদা করতে ভালো কইতেন না? খোদার দরবারে কোটি কোটি শুকুর, আল্লাহ যে সুস্থ রাখছে।
এই জন্য আমার রসুল বলেছেন, ওই প্রথমে বলছিলাম, বন্দা যখন হাত তুলে দোয়া করবা 6টা জিনিস খুঁজে নিবা। কয়টা? 1 নম্বরের মধ্যে আল্লাহ যা খাওয়াইবা, বেশি খাওয়া কম খাওয়া, যা খাওয়াইবা আল্লাহ হালাল খানাটা আমার খাওয়াইও। কি খানা? কি খানা? আপনি হালাল খানা খান, নামাজ মজা লাগবে, রোজা মজা লাগবে, হজ মজা লাগবে, যাকাত মজা লাগবে। আপনি নামাজে গেছেন, এতক্ষণ সারাদিন ভালো আছেন, এনে নামাজের নিয়ত করুন, আল্লাহু আকবার, নামাজের নিয়ত করছেন, আর শয়তান আইলে আইসস বালা কথা, দোকানের বেটা খেল বাক্সটা খোলা রেখে আইয়া পড়ছস। এই তুই যে নামাজ পড়স, ক্যাশ বাক্স টেহাটা তুই কারে দিয়েছিস, তালা তো লাগাস না, এখন শেষ করে নেবে। এই পুরোটা নামাজ গেলাম না, হাই রে তালাটা তো লাগাইলাম না, টেহাটা তো গেল গা, টেহাটা তো গেল, পুরোটা নামাজ শেষ। আপনার নামাজ মজা লাগে না, নামাজে দাঁড়াইলে আপনার এই কথা সেই কথা, ওই কথা সই কথা, আ কথা কু কথা যা আছে সব মনে পড়ে। কথা বলো না কেন? কথা বলো না কেন? নামাজে দাঁড়াইলে কি মনে পড়ে? দুনিয়ার আকতা কুকতা যত কথা জীবনে মনে হয় না, এগুলি নামাজে দাঁড়ালে মনে পড়ে। কারণ কি জানেননি? শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়। কেন দেয়? কারণ আপনি হালাল খানা খান নাই, এই কলিজাটারে অন্তরটারে নাফাক বানাই নিয়েছেন। এই জন্য শয়তান আপনাকে ওয়াসওয়াসা বেশি দিতে পারে। কথাটা বুঝছেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, আল্লাহ তুমি আমার হালাল রিজিক দাও। কি রিজিক? আরো জোরে বলো না, কি রিজিক? ও আল্লাহ, থাকলে খাইব, না থাকলে উপবাস থাকবো। আমার রাসূল রাহমাতুল্লিল আলামিনের জীবনের মধ্যে খুলে দেখেন, যখন তুমি আল্লাহর রিজিক যা দিব, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, আনন্দিত হইবা, আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিব। আমার রাসূল শিখিয়ে দিচ্ছেন, উম্মত রে মনে রাখিও, যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব হয়, কিসের অভাব? আরো জোরে বলে, কিসের অভাব? রিজিকের অভাব হয়। আমার রাসূল বলে, এমনও ফ্যামিলি আছে সকাল আনলে বিকালে নাই, নুন আনতে ফান্তা ফুরাই। মানুষ হলো খাবার, মানুষ হলো 10 জন, কিন্তু সে ইনকাম করতে পারে 2 জনের। চুরি বাটফারি করে খাবার বেশি করলেও কোনো অবস্থাতে মিলে না, সকাল আনলে বিকালে নাই, নুন আনলে ফান্তা নাই, স্বামী বললে স্ত্রী নেই, স্ত্রী বলে স্বামী নাই। আমার রাসূল বলে, উম্মত রে, যেই খানাগুলি তোমার ঘরের মধ্যে গিয়েছে, অল্প খানাগুলি খাইয়া, অল্প রিজিকগুলি ভক্ষণ করে স্বামী স্ত্রীর সন্তানগুলিদেরকে নিয়ে যায় নামাজটা বিছাইয়া কিবলামুখী হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে বল, আল্লাহ তুমি যে আমার জন্য রিজিক পাঠিয়েছো, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। যা পাঠাইছো আমরা 8 জন 10 জন ভাগ করে খাইলাম। আল্লাহ রে, এমনও মানুষ আছে সারা দিন পর্যন্ত একবেলা খাবার তার ভাগ্যের মধ্যে জুটে না, একবেলা পেটের মধ্যে বাদ দেওয়ার জন্য ওনার দরজায় যেতে হয়, ওনার দরজায় যেতে হয়। 14টা দরজার মধ্যে গুলো 2 টাকা 2 টাকা 5 টাকা 5 টাকা তোলে। এই 2 টাকা ভিক্ষা নেওয়ার জন্য কত গেটগাড়া খেতে হয়, কত রকমের বকা খেতে হয়, তারপরে পেটের মধ্যে বাদ জুটে না। আল্লাহ তুমি যে মানুষের দরজার মধ্যে দাঁড় না করাইয়া আমার মুখের মধ্যে হালাল রিজিক গুলি তুলে দিলাম, আল্লাহ শুকর আদায় করলাম। তবে শুকর আদায় করে এটা বললাম, যে রিজিক গুলি তুমি দিয়েছ আমার ঘরের মধ্যে হয় না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আমার রাসূল বলে, উম্মত, যাই পুরুষ এবং মহিলা অল্প খাবার খাইয়া আমি খোদার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমত বাড়াইয়া দিব, রিজিকের অভাব হবে না। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। হযরতে ফাতেমা, রাসূল পাক ইতিহাস খুলে দেখেন। আজকে এই দুইটা কথা বলি যাই। যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব, যাদের ঘরের মধ্যে অভাব, অভাব বুঝেন? অভাব বুঝেন? অভাব মানে কি? খাবারে ভরপুর, ঠিক নেবে ঠিক? অভাব শব্দের অর্থ কি খাবারে ভরপুর? কি খাবার? 2টা আমল করবেন। কয়টা আমল? আমল কয়টা? প্রথম নম্বর কথা ছিল কি, আল্লাহ সৃষ্টির আপনি ঠকাবেন না।
আল্লাহর সৃষ্টির আপনি কারে বলতেছি আজকাল লাগে। এক নাম্বার কথা, আল্লাহর সৃষ্টির আরো জোরে বলেন, সৃষ্টির আপনি কারো হক নষ্ট, খবরদার। আমরা তো এইগুলির মধ্যে ওস্তাদ। এদিকের মধ্যে দেখতেছি দোকান বইছে, দোকান আছে না, 10 টাকার পেঁয়াজ কিনতে গেলে একটা খাইয়ালায় আসেনি, আসেনি 10 টাকার নোট একটা দিয়া ওই বেড়া ছানা ওই বুট বিক্রি করে না, বিসি বাদাম বাদাম বিক্রি করে না, আসেনি বাদাম হল আসেনি, 10 টাকা দিয়ে 10 টাকার বাদাম দেন। এই 10 টাকার বাদাম দা থেকে 3 টাকার এটা বুট খাই লেগছে, আসেনি আসেনি। সকালবেলা নাস্তা করতে গিয়ে রুটি একটা আনতে আনতে এটা ওখান থেকে আরো একটা গিলে লেছি, আসেনি। ও কলা খাইতে গিয়া কলা একটা গিললে চামড়াটা দূরে ফেলাই দিয়া কটা খাইছে কয়েকটা, এই 3টে কলাই লেছি, নাই এই নাই। খবরদার খবরদার, সাবধান সাবধান, এগুলি করবেন না। 10 জনে মিলে ভাত খাইতে বইছে, বেড়াগরু ঘরের মধ্যে জিয়াফতের ব্যবস্থা করছে, ফাতিয়া বিরিয়ানি কি কথা কানা কি বিরিয়ানির ডাক ডানি দিছে, বলো বলে এক বোলানি দিছে, ভাই একটু ভাই একটু মহব্বত করে একটু লইয়া লইয়া খান। আর আপনিও সুযোগ পাইছেন, কয় বেড়ায় তার লইয়া দেন না, কুট 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 গোস্ত 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 গুলি বাসি 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 খাইলিস, নাই নাই কি বাসে বাসে কি খা, কি খা চাউল গুলি রেখে তো খায় না, অল্প করে খাই। হিরে বেড়া তুই যে গোস্ত গুলি সব খাই লালি, তো এই চাউল গুলি কি তোর বোনের জামাই খাইবি, এই বেড়া কি খাইবি, এই চিন্তা নাই কে তোর থেকে। কারো ঘরের মধ্যে দাওয়াত করতে, নিজের ঘরের মধ্যে যখন খাইতে বইবো, এক তরকারি, তরকারি কয়টা, জোল দিয়া ভাত খেলা, বাজারে গিয়া ডাক মারে কিটা খাইছো, গরুর গোস্ত খাইছে কিন্তু মরিচ পুরা। আর আরেক বেড়ার ঘরে ভাত খাইতে গেছে, 8 পদের তরকারি করছে, খাইয়া এরকম একটা খিলাল একটা ভাই একটা টুথপিক আছে নি, তাল গাছে একটা আনলে দিয়ে দেন, মোটা খানাটা এত সুন্দর করে রাখছে, কিন্তু লবণটা ভালো হয়নি, কোয়াশ করে নিতে আসেনি। তোর ঘরের মধ্যে জল দিয়া ভাত খালি, আরেক বেড়ার ঘরে 8 রকমের তরকারি খেয়ে তুই একটু শুক্রিয়া আদায় করলি না, তুই আরো কাজ লবণ হয় নাই, মজা হয় নাই, এটা হইছি তেল একটু কম হইছি, তেল বাড়ি গেছে খাইতে নেই, এর লেগে তো তোর গুলি খাইয়া তোর ফলায় তোর শুক্রিয়া আদায় করে না। আল্লাহ বলে আমার নিয়ামত খাওয়ার পরে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার জন্য নিয়ামত উঠাইয়া নিয়ে যাব। খবরদার এগুলি করবেন না। একজনের ঘরের মধ্যে কোনো যদি খাবারের ব্যবস্থা করে, বিরিয়ানির দেখার আওয়াজ পাই লইছে, দাওয়াত দিছে একজন, লগে আর 3 জনের লইয়া যাও, আছে না আছে না আছে না, বিয়ে সাদের অনুষ্ঠান হলে 2-3 জন না দাওয়াত, কি ও তোমার দাওয়াত কেডা দিছে, তোর এলাকার দাওয়াত লাগেনি, বেটা ভুলে দাওয়াত দেয় না দেখে আমি কি ব্যাককলি করে বইয়া থাকবো, আমি আই বলছি। এগুলি যতক্ষণ পর্যন্ত আপনারা শুদ্ধ হবেন না, সন্তানের বুড়ো খেলা আপনারা ট্যাবলেট কিনে দেওয়ার চিন্তা বাদ দিয়ে গেলেন, হালাল ভাবে চলেন না, আপনি হালাল পথে চলবেন, সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় মা এবং বাবার চরিত্র। মা বাবার চরিত্র সন্তানের বিশ্ববিদ্যালয়, মা বাবার চরিত্র সন্তানের জন্য স্কুল, মা বাবার চরিত্র সন্তানের জন্য মাদ্রাসা, মা বাবার চরিত্র সন্তানের জন্য আদর্শ, মা বাবার চরিত্র সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। বিনা দাওয়াতে তুই যাবি যাবি লগাবার পোলাডারও নিয়ে গেছে। এগুলি কই বলেই নুরে বাংলা খারাপ। খবরদার এগুলি করবেন না। দাওয়াতে গেলে বহুত মানুষ দেখছি আমি, বহুত আমার নিজের চোখে দেখছিলাম। এক বেড়ার দাওয়াতে গেছিলাম, মেজবানি